ওরা চাঁপাইনবাবগঞ্জের বর্ডারে এসেছিল। ভারতের বিএসএফ এর প্রত্যক্ষ মদদেই কিন্তু তারা বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা পাথর নিক্ষেপ করছে এবং আমরা দেখতে পেয়েছি কয়েকজন বিজিবি সদস্যও কিন্তু এখানে আহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের কৃষক, শ্রমিক, যুবক, তরুণ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ওদেরকে প্রতিহত করেছে। ওরা চাঁপাইনবাবগঞ্জ বর্ডার কিংবা বাংলাদেশের যে কোনো বর্ডার দিয়ে ভারতীয় মুশরিকরা যদি আমাদের সীমান্তে প্রবেশ করতে চায়, শাহজালালের উত্তরসূরিদেরকে ময়দানে ভূমিকা পালন করতে হবে। ওরা যদি আজ ফেরাউনের ভূমিকায় বাংলাদেশে ঢুকতে আসে, বাংলাদেশের 18 কোটি মুসলমানকে মূসার ভূমিকায় দাঁড়াতে হবে। ওরা যদি আজ নমরুদের ভূমিকায় বাংলাদেশে ঢুকতে আসে, ইব্রাহিমের সন্তানদেরকে ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হয়ে মুশরিকদের কবর রচিত করতে হবে। তবু সীমান্তের এক চিমটি বালু কণা ওদের হাতে ছেড়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কারা কারা রাজি আছো দুই হাত তুলে আল্লাহরে দেখা। আমরা এই দেশটাকে ভালোবাসি। আমি আমার রাজনৈতিক মতবাদের বিভিন্ন মতবাদে বিশ্বাসী ভাইদের বলবো, রাজনৈতিক ভেদাভেদ ভুলে যান। এই মুহূর্তে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, জমিয়ত, তরিকত, আলে হাদিস, মাযহাবি আর লা মাযহাবি, শিয়া আর সুন্নি সব ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়ান। দেশ বাঁচলে তবেই রাজনীতি, দেশ বাঁচলে তবেই রাজনীতি। সব মতবাদ ভুলে যান, সকলে এক কাতারে দাঁড়িয়ে যান। 18 কোটি মুসলমান যদি এক কাতারে দাঁড়াতে পারে, ভারত কেন, ওর বাপ আমেরিকা আসলেও আমার কোনো ভয় নাই। আমার ভয় হয় তখন যখন শত্রু আমার নিজের ভাই। বাহিরের শত্রুকে আমি আটকে দিতে পারবো, তবে শত্রু যদি আমার ঘরের ভেতরে আমার ভাই হয়, ওটা আমার ভয়। এই জন্য নিজের ভাইয়ের বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না। নিজের ভাই যদি রাজনৈতিকভাবে ভিন্ন মতের অধিকারীও হয়, তবুও তার বিরুদ্ধে অস্ত্র ধরবেন না। অস্ত্র ধরলে ধরতে হবে মুশরিকদের বিরুদ্ধে, অস্ত্র ধরলে ধরতে হবে কাফেরদের বিরুদ্ধে, ঠিক কিনা? এবার তিনি কি চিন্তা করলেন, কোরআনুল কারীমে আল্লাহ সেটা তুলে দিয়েছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তিনি দেখতে পেলেন সুন্দর করে আকাশে মিটিমিটি তারকা জ্বলছে। তিনি চিন্তা করলেন এই তারকা হয়তো আমার রব হবে, কিন্তু তারকা কি সব সময় থাকে নাকি আবার ডুবে যায়? ডুবে না, সব সময় তারকা থাকে না। এবার তারকা ডুবার সাথে সাথে ইব্রাহিম বললেন সর্বনাশ, যেটা আসে আবার চলে যায়, আবার পালিয়ে যায়, ডুবে যায়, এমন কোন ডুবন্ত বস্তুকে আমি আমার রবের জায়গায় বসাবো না। চিন্তা করেন মানসিকতা কাকে বলে। বাচ্চা মানুষ, সে বলছে যা ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, চলে যায়, পালিয়ে যায়, আমি আমার রবের জায়গায় তাকে বসাতে পারবো না। কারণ আমার রব যদি নিজেই ডুবে যায়, তাহলে আমি যদি কালকে সমুদ্রে ডুবে যাইতে থাকি, আমারে বাঁচাবে কি? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা ভালো করে দেখেন, আমাদের হিন্দু ভাই, এই আলোচনা যদি কারো কানের মধ্যে যায়, একটু হিসাবটা মিলাবেন। নিজেরাই মাটি দিয়ে মূর্তি তৈরি করলেন, 9টা দিন খাওয়ালেন দাওয়ালেন তো না, মূলত খাবার দাবার রাখলেন, পূজা পার্বণ করলেন, সব করলেন। 9 দিন পরে যখন দশমী আসে, দশমীর দিন আবার নিজেরাই এই মূর্তিগুলাকে ভাঙ্গা চইরা নিয়া নদীর মধ্যে ফেলে দেন, সাগরের মধ্যে ফেলে দেন। এবার আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনি যেটারে নদীর মধ্যে ডুবাইয়া দিয়ে আসলেন, নদীর মাঝখানে ডুবানোর পরে আপনি যখন তীরে ফিরবেন, ওই মুহূর্তে যদি আপনার
ট্রলারটা কিংবা লঞ্চটা কিংবা নৌকাটা ডুবে যায়, ওই মুহূর্তে আপনারে বাঁচাবে কে? কারণ বাঁচাবানোর যে দায়িত্ব ছিল তারই তো ডুবাই দিছেন, ঠিক কিনা? বাঁচানোর দায়িত্ব যার ছিল আপনি তো তারই ডুবাই দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যা ডুবে যায়, যা পালিয়ে যায়, তাকে আমি আমার রব মানতে পারি না, বরং আমার রব হবে তিনি যিনি সব সময় আমার সাথেই থাকেন, ঠিক না ব্যাঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, কিছুক্ষণ পরে দেখলেন চাঁদ উঠেছে। তিনি এবার চাঁদকে দেখে বললেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। চাঁদকে দেখার পরে তিনি মনে করলেন তারকার চাইতে চাঁদের সাইজ বড়, এটা আমার রব হবে। কিন্তু আবার যখন চাঁদটাও ডুবে গেল, তিনি বললেন, ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ যাল্লিন। আমার রব চাঁদ নয়, বরং আমি তো আমার রবের সন্ধান করতে চাচ্ছি, আমি আমার রবকে খুঁজে পেতে চাচ্ছি। তবে আমার রব যদি স্বেচ্ছায় আমাকে ধরা না দেয়, আমার রব যদি আমাকে হেদায়েত না দেয়, আমি ইব্রাহিম কোনোদিন হেদায়েত পাবো না। এখান থেকে বোঝা যায় হেদায়েতের মালিক কে। স্বয়ং নবীরাও হেদায়েত চেয়েছেন কার কাছে? আর বর্তমান বাংলাদেশে এমন হাজারো মানুষ আছে, আল্লাহর খবর নাই, নামাজ রোজার খবর নাই, কোরআন হাদিসের খবর নাই, হেদায়েত পাওয়ার জন্য পীরের দরবারে গিয়া সেজদায় পড়ে আছে, আছে না নাই? অথচ আমার ভাইরা ভালো করে বুঝবেন, যেই পীরের কাছে কোরআন নাই, হাদিস নাই, যেই পীর সরাসরি মহিলা মুরিদ বানায়, যেই পীর সরাসরি নিজের পায়ে সেজদা নেয়, বুঝতে হবে ওইটা আসলে পীর না, ওইটা মূলত শয়তানের স্বাস্থ্য ভাই। ও একবারে ডাইরেক্ট শয়তানি, বরং শয়তান হার কাজিন, শয়তান হার স্বাস্থ্য ভাই। আমার ভাইরা ভালো করে বোঝেন, তার কারণ হচ্ছে দুনিয়াতে হেদায়েতের মালিক আল্লাহ তাআলা কোনো পীরকে বানান নাই। দুনিয়াতে হেদায়েতের মূল অথরিটি আল্লাহ তাআলা কোনো নবীকেও দেয় নাই। দুনিয়াতে হেদায়েতের মূল অথরিটি আল্লাহ তাআলা যদি কোনো নবীকে দিতেন, তাহলে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেটা দিতেন। আল্লাহর হাবিব সবার আগে নিজের চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারতেন, কিন্তু তিনি পারেন নাই। তার কারণ হচ্ছে হেদায়েতটা রাসূলুল্লাহর হাতেও নাই, হেদায়েত কার হাতে? যার ফলে দেখা গিয়েছে নিজের আপন চাচা হেদায়েত পায় নাই, অথচ মরুর বেলাল হেদায়েত পেয়ে গেছে। হাজার হাজার দূর থেকে সালমান ফার্সি সে হেদায়েত পেয়ে গেছে, ঘরের কাছে আবু জাহেলরা হেদায়েত পায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব যদি আমারে হেদায়েত না দেয়, আমি তো খুঁজে পাবো না। এবার তিনি অপেক্ষায় থাকতে গেলেন, ওই রাত্রে আর বাড়ি যায় না। এবার রাত শেষ হয়ে গিয়েছে। পরদিন সকাল বেলায় সুবহে সাদিকের পর যখন সূর্যের আগমন হয়েছে, পূর্ব দিগন্ত থেকে যখন সূর্য উঠেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এই সূর্য দেখে এবার বললেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সূর্যটা দেখার পরে এবার তিনি চিন্তা করলেন, প্রথমে তারকা দেখে ধোঁকা খেলাম, এরপরে চাঁদ দেখে ধোঁকা খেলাম, এবার আমি সূর্যটা দেখলাম। তিনি সূর্যটা দেখে বললেন, হাযা রব্বি, এটা হয়তো আমার রব হবে, কারণ হাযা আকবার, এটা অনেক বড়। সূর্য কি অনেক বড় নাকি আল্লাহ আরো বড়? কারণ ইব্রাহিম নবী বললেন হাযা আকবার, আমার মনে হয় এটা আকবার হবে। অথচ আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা বলি আল্লাহু আল্লাহু, তার মানে হচ্ছে আকবার মানে হচ্ছে শুধু বড় না, সব চাইতে যিনি বড়, সব চাইতে যিনি বেশি ক্ষমতাবান, সব চাইতে যিনি বেশি সময় ধরে থাকেন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যটা দেখার পরে চিন্তা করলেন এটা আমার রব হবে। কিন্তু আবার যখন সূর্যটাও মিলিয়ে গেল, হারিয়ে গেল, তিনি এবার বললেন, ও আমার জাতি, ও আমার কওম,
আমি আর তোমাদের সাথে নাই। তার কারণ আমি দেখেছিলাম তোমরা অনেকেই মূর্তির পূজা করেছ, অনেকেই সূর্যের পূজা করেছ, অনেকেই চন্দ্রের পূজা করেছ, অনেকেই তারকারাজির পূজা করেছ। আমি মনে করেছিলাম এরাই বোধহয় আমার রব। তবে আজকে আমার কাছে পরিষ্কার হয়ে গেল তারা আসলে আমার রব নয়। আমার রব মূলত এই চন্দ্র সূর্য তারকারাজিরও যিনি রব তিনি আমার রব। আরো জোরে কম। রবের প্রশ্নে এবার তিনি একদম সঠিক জায়গায় চলে এসেছেন, আর ভুল করেন নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম রবকে খুঁজে পাওয়ার পরে আল্লাহর দরবারে এমন একটা কথা বলেছে, ওই কথা আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার মানুষের জন্য ওই কথাটা কোরআনের কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম রবের সন্ধান পাওয়ার পরে এবার পড়া শুরু করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। পারেন এটা? আপনারা পারেন? পড়েন সবাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চক্ষু ফিরিয়ে নিলাম, আমি আমার মুখ ওই আল্লাহর দিকে ফিরালাম, আমি আমার গোটা জীবন আল্লাহর দিকে ফিরিয়ে নিলাম, যিনি আকাশও বানিয়েছেন জমিনও বানিয়েছেন। আমার আল্লাহ তাআলা আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আকাশ এবং জমিনের মাঝে যা আছে সব আমার আল্লাহ বানিয়েছেন। ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আর দুনিয়ার মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। মুশরিকদের সাথে সম্পর্ক রাখলে ঈমানদার হওয়া যাবে? যাবে? কেন যাবে না? কোরআন থেকে দলিল নেন। আল্লাহ বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও ঈমানদারেরা, দুনিয়ার জমিনে মুসলমানদের জানের দুশমন, মুসলমানদের জীবনের সব চাইতে বড় দুশমন দুনিয়াতে দুইটি জাতি। কয়টা জাতি? জোরে কম। এক নাম্বার হচ্ছে ইয়াহুদ, এক নাম্বার কি? ইহুদি। আর আরেক হচ্ছে মুশরিক। আরেক কি? মুশরিক। আজ দুনিয়ার জমিনে যত বড় বড় বিপর্যয়, ফাসাদ, হাঙ্গামা, নৈরাজ্যতা, সন্ত্রাসবাদ যা চলছে এর পেছনে হয়তো ইহুদি নয়তো মুশরিক। ঠিক কিনা? পৃথিবীতে ফিলিস্তিনি মুসলমানদেরকে বছরের পর বছর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, এর নেপথ্যে আছে ইহুদিরা। কারা? কোন দেশে বসে আছে? কোন দেশ? ইসরায়েল। যদিও তারা নিজেদের ভূখণ্ড বলে দাবি করে, আসলে মূলত ইসরায়েল বলতে কিচ্ছু নাই। কারণ ইসরায়েল আসলে কিচ্ছু না, ওটা ফিলিস্তিনের একটা অংশ। তারা এটা নিজেদের বলে দাবি করে জোর করে বসে আছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন, বাড়ি ভাড়া নিয়ে এবার মালিককে তাড়িয়ে দিয়ে পুরা বাড়ি দখল করে এখন তারা ডাকাতি করছে। ঠিক কিনা? আসলে এটা তাদের কোনো দেশ। আর ইসরায়েলকে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, খাবার দিয়ে, সব কিছু দিয়ে যারা বসিয়ে রেখেছে, এরা কারা? আমেরিকা। এরা কারা? আমেরিকা। যদিও আমেরিকা মুখে মুখে অনেক সম্প্রীতির কথা বলে, আমেরিকা নতুন প্রেসিডেন্ট যিনি হবেন, ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্টের চেয়ারে বসার আগেই বলছে, আবার আমি যখন ক্ষমতায় আসব ফিলিস্তিনের হামাসের ২০ দাঁত ভেঙে দিব, ফিলিস্তিনের নাম নিশানা মুছে দেব। এই জানোয়ার ক্ষমতায় আসার আগেই কথা বলছে যে আমি ক্ষমতায় গেলে ফিলিস্তিনের নাম নিশানা মুছে দেব। আমার ভাইরা দেখেন, এই কথা বলেছে যেদিন, আল্লাহ তাআলা ওই দিন হঠাৎ করে সন্ধ্যা থেকে আমেরিকার বিরাট বড় বড় দুটি ঐতিহ্যবাহী শহর লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়াতে
গজবের দাবানল ঢেলে দিয়েছে, যেই গজবের দাবানলে আমেরিকার লক্ষ লক্ষ মানুষ আজ ঘর ছাড়া বাড়ি হারা। আজ আমেরিকার দৃশ্যটা যেমন, ফিলিস্তিনের দৃশ্যটা এমন, ঠিক কিনা? স্যাটেলাইট ওপর থেকে ছবি তুললে ফিলিস্তিনকে স্যাটেলাইটের ছবিতে এখন যেমন দেখা যায়, আমেরিকার এ দুটি শহরকেও সেম একই দেখা যায়। হাজার হাজার বাড়িঘর পোড়া, শহর নগর ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনে গত 2 বছর, আমেরিকা আর ইসরায়েল গত 2 বছরে ফিলিস্তিনে যা ক্ষতি করেছে, আল্লাহ তাআলা সব ক্ষতি মাত্র 7 দিনে পুষিয়ে দিয়েছে। কারণ তোমার অস্ত্রের চাইতে, তোমার গোলা বারুদের চাইতে আল্লাহর অস্ত্র এবং গোলা বারুদের পাওয়ার বেশি না কম? আমেরিকার বিদায়ী যিনি হয়ে যাবেন, বিদায়ী প্রেসিডেন্ট, কি নাম? জো বাইডেন। সে মিডিয়ার সামনে এসে বলছে প্রকৃতি আমাদের উপর অভিশাপ দিয়েছে। কে দিছে অভিশাপ? প্রকৃতি। প্রকৃতি মানে নেচার। নেচার মানে কি? গাছ পালা, পশু পাখি, আবহাওয়া, এগুলা মিলিয়ে হচ্ছে প্রকৃতি। আসলে প্রকৃতি, সে বলছে যে প্রকৃতি আমাদেরকে অভিশাপ দিছে। আসলে প্রকৃতি অভিশাপ দেয় কিভাবে? বরং প্রকৃতি চালায় কে? প্রকৃতি কি নিজে নিজে চলে না আল্লাহ চালায়? এই গাছ, সাগর, নগর সব যিনি চালায় তিনি কে? আরে বেটা, প্রকৃতি যদি তোর উপরে অভিশাপ দিতে পারতো, তাহলে প্রকৃতি তো আমাদের দেশেও আছে, আমাদের দেশেও তো দাবানল থাকার কথা। তো আমাদেরকে তো অভিশাপ দেয় না। তো তুই কি এমন করলি যে তোরে প্রকৃতি অভিশাপ দিছে? বরং প্রকৃতি তোমাদেরকে অভিশাপ দেয় নাই। ফিলিস্তিনের হাজার লক্ষ মায়েদের চোখের পানি আর ফিলিস্তিনের বাচ্চাদের আর্তনাদ অভিশাপ হয়ে তোমার মাথার উপরে ফিরে এসেছে। প্রকৃতি অভিশাপ দেয় নাই। আমি আমার ঢাকায় জুমার মসজিদে বললাম, আমার একটি শিশুর আর্তচিৎকার এখনো খুব মনে পড়ে। একজন শিশুর চিৎকারের আওয়াজ এখনো আমার কানে ভাসে। ফিলিস্তিনের এক শিশু, তার সামনে তার মাকে মেরে ফেলা হয়েছে, তার সামনে তার বাবাকে মেরে ফেলা হয়েছে। শিশুটার বয়স মাত্র 4 বছর। 4 বছরের একটা বাচ্চা, তার মাকে মারা হয়েছে, তার বাবাকে মারা হয়েছে। মা বাবা দুজনকে মেরে ওই শিশুকে 3 দিন না খাইয়ে এরপরে মেরেছে। 3 দিন একটা বাচ্চা শিশুকে না খাইয়ে রাখা হয়েছে। আল জাজিরা একটি চ্যানেল আছে, আল জাজিরা সাংবাদিক যখন মৃত্যুর আগে শিশুটার সামনে গিয়েছে, তখন শিশুটা মৃত্যুর আগে সাংবাদিকের ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলল, আমার হয়তো যাওয়ার সময় হয়ে গেছে, তবে আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দিব। তোমরা আমাদের সাথে যা করেছো, আমার সব বিচার আমি আমার আল্লাহর কাছে বলে দেব, সব আমি আমার আল্লাহকে বলবো। ওই শিশুর ওই দিনের ওই কথাগুলা আজও আমার কানে ভাসে। কারণ ওই শিশু জানে দুনিয়ার কোন আদালত আমেরিকার বিচার করবে না, দুনিয়ার কোন আদালতে ইসরায়েলি হায়নাদের বিচার হবে না, দুনিয়ার কোন আদালত আমেরিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে না। আমি এমন আদালতে আমার বিচার দিব যে আদালত চাইলে আমেরিকার লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে পারে। সেটাই হয়েছে। তুমি বলো প্রকৃতি অভিশাপ দিছে? প্রকৃতির অভিশাপ না, তোমার উপরে ওই মায়েদের আর শিশুদের কান্নার অভিশাপ লেগেছে, ঠিক কি না? প্রকৃতির অভিশাপ যদি আসলে হইতো, তাইলে সবার আগে ঢাকা শহরে হইতো। কারণ ঢাকা শহর পৃথিবীতে এমন নাজুক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, বিজ্ঞান বলে ঢাকা শহরে কখনো যদি 7.8 মাত্রার একটা ভূমিকম্প হয়, ওই ভূমিকম্পে ঢাকা শহরের কয়েক লক্ষ বিল্ডিং ধসে যাবে। এত নাজুক একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। কই আল্লাহ তাআলা তো আমাকে গজব দিচ্ছে না, আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করছে না। এই যে আমাদের এই মাহফিলে আজকে 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেছে, এমন অনেক মুরব্বী বাবাজি আছে না নাই? আপনি আপনার 80 বছরের জীবনে চাঁদপুরে কোনোদিন
দাবানল সৃষ্টি হয়ে চাঁদপুরে একটা শহর পুড়ে গেছে, এমন দৃশ্য দেখছেন? কোটা বাংলাদেশে কোথাও হয়েছে? না। দাবানল মূলত শহরে মূলত লাগেও না। দাবানল মূলত সৃষ্টি হয় বনাঞ্চলে, বনে জঙ্গলে। দাবানল সৃষ্টি হওয়ার কথা আমাদের সুন্দরবনে, ওখানেই হয় না। শহরে তো আরো দূরের বিষয়। আমেরিকার বিজ্ঞানীরাও বলছে হ্যাঁ, দাবানল কোনোদিন শহরে লাগবে না, দাবানল লাগবে বনে জঙ্গলে। কিন্তু আমেরিকার বিজ্ঞান বলে আমরা তো অবাক হয়ে গেলাম, শহরে দাবানল লাগলো কিভাবে? আর লাগছে তো লাগছে, দুইটা শহর, লক্ষ লক্ষ বাড়িঘর পুড়ে গেছে কিভাবে? কোনোভাবেই তারা হিসাব মিলাতে পারে না, হিসাব কোনোদিন মিলাতে পারবিও না, কারণ আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, ঠিক কিনা? সব হিসাব এখানে মিলে না। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে ইমানদারদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওরা, ইহুদিরা এবং মুশরিকেরা। আমার ভাইরা ভালো করে শোনেন, দুনিয়াতে ইসরায়েলের চারপাশে যে দেশগুলো থাকে তারা খুব বেশি নিরাপদ না, কারণ ও যেহেতু ফিলিস্তিন দখল করতে পারছে, ও ওর পাশের আরেকজনও দখল করতে পারবে, এই দখলদারিত্বের মনোভাব ওর আছে। আর অন্যদিকে ফিলিস্তিন, ইসরায়েলের পাশে যেমন ফিলিস্তিনের মানুষ নিরাপদ নয়, ভারতের মুশরিকদের পাশে বাংলাদেশের মানুষও নিরাপদ নয়। এটা মানেন আর না মানেন, তার কারণ হচ্ছে এই মুশরিকেরা 5 আগস্টের পর আমার ভূখণ্ড এই ছোট্ট বাংলাদেশকে নিয়ে যা খবর ছড়িয়েছে সব মিথ্যা খবর। বাংলাদেশটাকে নিয়ে 5 আগস্টের পর থেকে ঢালাও ভাবে মিথ্যাচার, মিথ্যা সংবাদ, মিথ্যা নিউজ আর মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে। তারা খবর ছড়িয়েছে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে মারা হচ্ছে, হিন্দুদের মন্দির ভেঙে ফেলা হচ্ছে, হিন্দুদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুরা নাকি রাস্তায় বের হতে পারছে না, তাদেরকে নাকি জবাই করে দেওয়া হচ্ছে। আজ আপনারা আল্লাহকে সাক্ষী রেখে জবাব দেন, ওরা যা খবর প্রচার করেছে গোটা বিশ্বের সামনে, এগুলো কি সঠিক না ব্যাঠিক? একটাও সত্যতা আছে? এই চাঁদপুরে আমাদের হিন্দু ভাইরা আছে না নাই? তরপুর চণ্ডীতে একজনও হিন্দু নাই? হিন্দুর উপরে কোনোদিন আপনি আঘাত করেছেন? কোন হিন্দুর মন্দির আক্রমণ করেছেন? কোন হিন্দুকে আপনি মেরেছেন? ভাত হইছে নাকি হয় নাই এটা বোঝার জন্য পাতিলের সব ভাত টিপা লাগে না, একটা টিপলে বোঝা যায়। আমরা চাঁদপুর টিপে বুঝে নিলাম, চাঁদপুরে যেমন হয় নাই ওটা বাংলাদেশের কোনো জেলায়ও হয় নাই। তোমার মন্দির আমি ভাঙবো কেন? আমার ঠেকা পড়ছে? তোমার মন্দির ভাঙবো কিভাবে আমি? বরং তোমার বিপদে লগ্নে, তুমি যখন বিপদে থাকো, প্রয়োজনে বাংলাদেশের মানুষ তোমার মন্দির পর্যন্ত পাহারা দিয়ে দেয়। এমন নজিরও আছে না নাই? আর ওরা আমাদেরকে বলে আমরা নাকি মন্দির ভাঙবো, আমরা নাকি সন্ত্রাসবাদী, আমরা নাকি উগ্রবাদী। এগুলো কেন করে? এই খবরগুলো যখন ছড়ানো হয়, বাংলাদেশের লক্ষ কোটি কোটি সন্তান দেশের বাহিরে, প্রবাসে, পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি কাফের দেশেও কর্মরত আছে, আছে না? গ্রিস, চায়না, ইটালি, ইউরোপ, সব জায়গায় আছে। বাংলাদেশে মানুষ ছড়িয়ে আছে। পার্শ্ববর্তী দেশের দালাল মুশরিক মিডিয়াগুলা এই খবরগুলো ছড়াচ্ছে এজন্য যেন গোটা পৃথিবী বাংলাদেশকে ভুল বুঝে ঘৃণা করে, আমাদের প্রবাসীদেরকে তাড়িয়ে দেয়, বের করে দেয়, যেন বাংলাদেশের অর্থনীতিটা মুখ থুবড়ে পড়ে। এই জন্য ওরা মিথ্যা খবর প্রচার করছে। আমার ভাইরা জবাব দিবেন, ওরা যা মিথ্যা সংবাদ প্রচার করছে আমার দেশকে নিয়ে, এগুলো যেহেতু মিথ্যাই, এই মিথ্যার বিরুদ্ধে গিয়ে নিজ দেশের পক্ষে ওদের মিথ্যা সংবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? এটা আমাদের দরকার, কারণ দেশ তো কথা বলতে পারে না, বাংলাদেশ তো কথা বলতে পারে না। বাংলাদেশ কথা বলে এদেশের 18 কোটি মুসলমানের কণ্ঠে। বাংলাদেশ আমাদের কণ্ঠে কথা বলে। এজন্য আমার ভাইরা, ওরা আমার দেশকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্র করে আর মিথ্যা খবর ছড়ায়, তার বিরুদ্ধে সত্য খবরটা আমাদের ছড়ানো দরকার আছে না নাই? সত্য খবর কি? আজ আমাদের অনেক মাহফিলে হিন্দু ভাইরা আসে, তারা আমাদের কথাগুলো শোনে। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আজ মাহফিল করেছেন লালমনিরহাটে।
15 লক্ষ মানুষ হয়েছে সেখানে। ওই 15 লক্ষ মানুষের মধ্যে কয়েক লক্ষ হিন্দু ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? হাজার হাজার হিন্দু ভাইরা তারা আমাদের পাশে থাকে, আমরা তাদের পাশে থাকি। আমরা সন্ত্রাসবাদী না, আমরা উগ্রবাদী না। বাংলাদেশে কোনো মন্দিরে পূজা পার্বণ হওয়ার কারণে মন্দিরের হিন্দুদেরকে পিটিয়ে বের করে দিয়েছে এমন একটা ঘটনাও কি বাংলাদেশে ঘটেছে? অথচ আমি ভারত সফর করেছি, ভারতের ইতিহাস আপনি আমার থেকে শুনেন। আমি দেখেছি, বইয়ের পৃষ্ঠায় পড়ি নাই, আমি আমার চর্মচোখ দিয়ে দেখে এসেছি। ভারতের গুজরাট সহকারে বিভিন্ন অঞ্চল এখনো এমন আছে যে অঞ্চলগুলোতে এখনো মসজিদের মাইকে আজান দেওয়া নিষেধ, এখনো আছে। আমি নিজে দেখে এসেছি। ভারতের এক লোকের সাথে আমার পরিচয় হয়েছে, আসলাম তার নাম, ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার অপরাধে গুজরাটের হিন্দুরা তার জিহ্বা কেটে দিয়েছে। যে জিহ্বা দিয়ে কালিমা পড়েছিস, এই জিহ্বা কেটে দেওয়া হয়েছে। এমন দৃশ্য আমি ভারতে দেখে এসেছি। ওরা যতটা উগ্রবাদী, ওরা যতটা সন্ত্রাসবাদী, আমরা যদি তার 0.000% হতাম, তবুও বাংলাদেশে 54 বছরে কোনো হিন্দু থাকতে পারত না। 54 বছরের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ। এই বাংলাদেশে এখনো হিন্দু মুসলিম পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে, আছে না নাই? বাজারে যান, চাঁদপুর বাজারে যান, মুসলমানদের দোকান যেমন পাবেন, হিন্দুদের দোকানও আছে না নাই? আমরা হিন্দু ভাইদের সাথে কোন রকম বৈপরীত্যের আচরণ করি না। আমরা একবার যদি দৃঢ় হয়ে যেতাম হিন্দুর দোকান থেকে কেউ কখনো কিছু কিনবো না, ওরা ব্যবসা পাতি গুটায়া ভারত চলে যেতে বাধ্য হতো, ঠিক না? কই, আমরা তো এমন করি না। তোমরা এমন করো কেন? আজ আমরা শুধুমাত্র ওদেরকে ছাড় দিতে 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 অবস্থাটা এমন হয়ে গেছে, এখন ওই যে খাইতে দিলে, শুইতে দিলে, ও প্রথমে কি চায়? বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে ঘুমাইতে চায়, এমন হয়ে গেছে। আজ ওদের চক্রান্তের বিরুদ্ধে আপনারা আমরা প্রতিবাদ না করার কারণে ওদের চক্রান্ত বাড়তে 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 বাংলাদেশের সীমান্তের কাঁটাতার পর্যন্ত খোলার সাহস ওরা পায়। এত সাহস পায় কই? বাংলাদেশের সীমান্তের কাঁটাতার খোলার সাহস ওরা পায় কই? গত সপ্তাহে আমি যখন চাঁপাইনবাবগঞ্জে গেলাম, চাঁপাইনবাবগঞ্জের ভাইরা আমাকে বলল, হুজুর আমরা করব কি? আপনার মাহফিল যেখানে, এর 50 হাত দূরে, 100 হাত দূরে কাঁটাতারের বেড়া, এই কাঁটাতারের বেড়া ওরা খুলে ফেলতে চায়। খুলে ফেলছিল একবার। চাঁপাইনবাবগঞ্জের যুবকেরা আমারে বলল, হুজুর আমরা কি করব, কি করতে পারি এই মুহূর্তে? আমি তাদেরকে বললাম, আল্লাহর প্রতি ভরসা করে থাকো, প্রয়োজনে দেশের জন্য জীবন দিবা, দেশের মাটিকে ছেড়ে দেওয়া যাবে না। আপনারা কি বলেন, কথা কি ঠিক নাকি না? আমাকে একজন বলল, হুজুর আমরা তাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করব? কারণ তাদের কাছে আছে ট্যাঙ্ক, কামান, বিমান। আমি বললাম, আল্লাহর কসম করে বলি, ওদের ট্যাঙ্ক, কামান, বিমানের মতো এত ভারী অস্ত্র হয়তো আমার নাই, তবে আমার অস্ত্র আরো ভয়ঙ্কর। আমার অস্ত্রের নাম হচ্ছে ঈমান। মুসলমানের অস্ত্রের নাম হচ্ছে ঈমান। আমার যুবক ভাইদেরকে আমি বলে এসেছি, তোমরা ভয় পাবা না। প্রয়োজনে দেশের জন্য তিতুমীরের মতো জীবন দিবা, দ্বীনের জন্য হাজী শরিয়াতুল্লাহর মতো তোমাকে দাঁড়িয়ে যেতে হবে। তবুও কোনদিন বাংলাদেশের এক বিন্দু বালু কণাকে মুশরিকদের হাতে ছেড়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। প্রয়োজনে সীমান্তে আমার লাশ ঝুলবে, প্রয়োজনে সীমান্তে আমার রক্ত ঝরবে, আমি লাশ ওই সীমান্তে পড়ে থাকবো, তবুও সীমান্তকে আমি ছেড়ে দিতে পারি না, ঠিক কিনা? কারণ এটা আমার দেশ, এটা আমার জন্মভূমি। আমি আমার জন্মভূমিকে কোনো মুশরিকের হাতে তুলে দিতে পারি না। আমার ভাইরা, সর্বশেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, এই মুশরিকরা যে ষড়যন্ত্র আজ শুরু করেছে, আজকে যেটা হয়েছে এটা শুনলে হাসবেন, আনন্দও পাবেন। আজ যেটা হয়েছে,
মুশরিকরা ভারতের বিএসএফ আবার এসেছে বাংলাদেশের সীমান্তের কাঁটাতার খুলে সামনের দিকে আগাবে। এমন সময় চাপাই নবাবগঞ্জের সীমান্তে বিজিবি বর্ডার গার্ডার কজনই থাকে, কিন্তু সীমান্তের আশেপাশে যে ক্ষেত খামার আছে ওখানে কোদাল হাতে, এই কাঁচি হাতে, এই কি কয় ওই যেগুলো দিয়ে নিড়ানি করে জমি টমি, কৃষক ভাইয়েরা কোদাল কাস্তে হাতে কাজ করতেছিল। যখন দেখছে ভারতের বিএসএফ বাংলাদেশের বর্ডারের সীমান্তের কাঁটাতার খুলে ফেলার জন্য আসছে, তখন আমার কৃষক শ্রমিক চাষা ভাইরা যার হাতে যা ছিল তাই নিয়ে দৌড়িয়ে গিয়েছে। আল্লাহর নাম নিয়ে যখন দৌড়িয়ে গিয়েছে আমি অবাক হয়ে গেলাম। বিএসএফ অস্ত্র নিয়ে দৌড়। আপনি দেখেন ওই একজন বুড়া মানুষের ভিডিও আমি দেখলাম, লুঙ্গিটারে মোটামুটি কাঁচা দিয়ে ফেলাইছে। কাঁচারে কি করেন আপনারা? গোজ দিয়া মোটামুটি বিপদ সীমার উপরে তুলে ফেলছে, আর হাতের মধ্যে নিচে একটা কাঁচি। এবার বলতেছে, আয় গোলামের পোতায়, গোলামের পোতায় কে আসবি আয়। হাসি লাগে দেখলে, মনে হয় এই মুরব্বী আর কি করবে। আরে ও মুসলমান, তোমার তো কিছু করা দরকার নাই, তুমি ঈমানের বলে বনিয়ান হয়ে শুধু আল্লাহু আকবার তাকবীর দিয়ে সামনে এগিয়ে যাও, বাকি খেলাটা আল্লাহ নিজে খেলে দিবেন। কি হবে সেটা আল্লাহ দেখবে। আস-সায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা প্রচেষ্টা আমাদের, আর সফলতা দান করবেন কে? আমার ভাইরা, আমি আজ আপনাদের শেষ কথা বলে দিয়ে যাই। ওরা চাপাই নবাবগঞ্জের বর্ডারে এসেছিল। চাপাই নবাবগঞ্জের কৃষক শ্রমিক যুবক তরুণ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ওদেরকে প্রতিহত করেছে। ওরা চাপাই নবাবগঞ্জ বর্ডার কিংবা বাংলাদেশের যে কোনো বর্ডার দিয়ে ভারতীয় মুশরিকরা যদি আমাদের সীমান্তে প্রবেশ করতে চায়, শাহজালালের উত্তরসূরিদেরকে ময়দানে ভূমিকা পালন করতে হবে। ওরা যদি আজ ফেরাউনের ভূমিকায় বাংলাদেশে ঢুকতে আসে, বাংলাদেশের 18 কোটি মুসলমানকে মূসার ভূমিকায় দাঁড়াতে হবে। ওরা যদি আজ নমরুদের ভূমিকায় বাংলাদেশে ঢুকতে আসে, ইব্রাহিমের সন্তানদেরকে ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হয়ে মুশরিকদের কবর রচিত করতে হবে। তবু সীমান্তের এক চিমটি বালু কণা ওদের হাতে ছেড়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কারা কারা আজ আছো দুই হাত তুলে আল্লাহরে দেখা। আমরা এই দেশটাকে ভালোবাসি। আমি আমার রাজনৈতিক মতবাদের বিভিন্ন মতবাদে বিশ্বাসী ভাইদের বলবো, রাজনৈতিক ভেদাভেদ ভুলে যান। এই মুহূর্তে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, জমিয়ত, তরিকত, আলে হাদিস, মাযহাবি আর লা মাযহাবি, শিয়া আর সুন্নি, সব ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়ান। দেশ বাঁচলে তবেই রাজনীতি, দেশ বাঁচলে তবেই রাজনীতি। সব মতভেদ মতবাদ ভুলে যান, সকলে এক কাতারে দাঁড়িয়ে যান। 18 কোটি মুসলমান যদি এক কাতারে দাঁড়াতে পারে, ভারত কেন, ওর বাপ আমেরিকা আসলেও আমার কোনো ভয় নাই। আমার ভয় হয় তখন যখন শত্রু আমার নিজের ভাই। বাহিরের শত্রুকে আমি আটকে দিতে পারবো, তবে শত্রু যদি আমার ঘরের ভেতরে আমার ভাই হয়, ওটা আমার ভয়। এই জন্য নিজের ভাইয়ের বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না। নিজের ভাই যদি রাজনৈতিকভাবে ভিন্ন মতের অধিকারীও হয়, তবুও তার বিরুদ্ধে অস্ত্র ধরবেন না। অস্ত্র ধরলে ধরতে হবে মুশরিকদের বিরুদ্ধে, অস্ত্র ধরলে ধরতে হবে কাফেরদের বিরুদ্ধে, ঠিক কিনা?